পীরজাদা হানজালা একটি বিচারের সবার মধ্যে গিয়েছে, সেখানে গিয়ে বিচার করতে নিয়েছিল। এমন তো অবস্থায় পাশ থেকে একজন বিএনপির নেতা বারবার তার কথাকে কাউন্টার দিচ্ছিল। পীরজাদা হানজালাকে যেন কথাই বলতে দিতে চাচ্ছিল না বা কথা বলতে দিচ্ছিল না। এমন তো অবস্থায় তিনি তার ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে পরবর্তীতে উত্তেজিত হয়ে পুরো পরিবেশকে উত্তাল করে ফেলে। পীরজাদা হানজালা এই আচরণ করেছিল আজ থেকে আরো 2 মাস আগে। 2 মাস পরে কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে সেই ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে? পীরজাদা হানজালাকে কারা এইভাবে ফাঁসানোর চেষ্টা করছে? এটা নিয়ে পীরজাদা হানজালা আবার গতকাল একটি ভিডিওতে বলেছেন, কোথায় আজ থেকে 1-1.5 মাস আগে একটি বিচার করেছিলাম, সেই বিচারে সর্বোচ্চ সুষ্ঠু সমাধান করেছি। কারণ তারা আমাকে ছাড়া বলছে আপনি না থাকলে এই বিচার আমরা বসবো না, মানবো না। ঘুরতে ঘুরতে তারপরে বসেছি। বিচারের মধ্যে যখন বারবার কাউন্টার দিচ্ছে আমাকে রেখে, আমি একজন এমপি, আমি মনে করি না যে শব্দ সম্মানী ব্যক্তি, বিষয়টা এরকম না, কিন্তু আমি তো এলাকার একজন জনপ্রতিনিধি। আমি যখন একটা বিচারে বসবো তখন তো আশেপাশে যারা কথা বলবে, আমি বাক স্বাধীনতা দিয়েছি। তার মানে তো এটা না যে আমার পাশে বসে বসে আমি চুপ করে আছি, আপনি পাশের থেকে বসে কাউন্টার দিবেন। বিষয়টা কি এরকম? সেটা আমার জায়গায় যেই হইতো সেই তাকে এই বিষয়টা বলে থামিয়ে দিত। তো ওখানে 30-40 সেকেন্ড হয়তো আমি একটু রাগ করেছিলাম যে আমাকে এনে এখানে বসিয়ে আপনারাই যদি কথা বলে সব করেন তাহলে আমাকে আনলেন কেন? ওই রাগারাগি করতে গিয়ে দেখলাম ওই কে যেন ওখান থেকে 30-40 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে সেটাকে ছাড়ছে। এটা এখন পুরা বাংলাদেশের এখন জাতীয় নিউজ হয়ে গেছে। পীরজাদা হানজালা এখানে বোঝানোর চেষ্টা করেছে তার পিছনে এই বিচার করানোর জন্য 2 মাস পর্যন্ত ঘুরেছে তারা, যে পীরজাদা হানজালা যে বিচার করে সেই বিচারের মধ্যে মানুষ নাকি ন্যায় বিচার পায়। এই জন্য এলাকার মধ্যে যে কোনো কিছু ঘটে গেলেই তাকে নিয়ে আসে সে বিচার করে দেওয়ার জন্য। যখন পীরজাদা হানজালা বা একজন মাননীয় সংসদ সদস্য ওইখানে উপস্থিত হয় বিচার করার জন্য, তখন তাকে কথা বলতে দিচ্ছিল না। তার কথার মাঝখান দিয়েই হঠাৎ করে পাশ থেকে এই বিএনপির নেতা কথা বলছিল, আর এতে করেই তিনি তার ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেন এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে যায়। তাকে বলে, আপনি কেন কাউন্টার দিচ্ছেন? এখানে আমি থাকা শর্তে যদি আপনি কাউন্টার দেন তাহলে আমাকে কেন ডেকে নিয়ে আসলেন? আমাকে তো বিচারে আনার কোনো দরকার ছিল না 2 মাস আমার পিছনে ঘুরে, তাহলে বিচার আপনিই করতে পারতেন। এইভাবে তিনি উত্তেজিত হয়ে বোতল দিয়ে টেবিলের মধ্যে চাপড়াতে থাকেন। আর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 মাস পরে এখন ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর থেকে পীরজাদা হানজালাকে অসংখ্য সাংবাদিক থেকে শুরু করে নেতাকর্মীরাও ফোন দেওয়া শুরু করেছে, আপনি কেন এই ধরনের আচরণ করলেন একজন বিএনপি নেতার বিরুদ্ধে? একজন বিএনপি কর্মীকে বললেন তাকে খেয়ে ফেলবেন। একজন মানুষকে আবার আরেকজন মানুষ কিভাবে খায় সেটার বর্ণনা আপনাকে দিতে হবে। এইভাবেই অনেকে তাকে প্রশ্ন করে যাচ্ছেন, যার কারণে তিনি আবার একটি ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার করেছেন আপনাদের সামনে। আপনাদেরকে একটি অনুরোধ করব, এই ভিডিওটি শেয়ার করেন যাতে করে মানুষ এই তথ্যটি জানতে পারে কেন তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন। তবে আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, কোথাও এইভাবে উত্তেজিত হওয়া ঠিক না। একজন নেতার ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে হবে, সেখানে উত্তেজিত হওয়া কখনোই ভালো লক্ষণ দেখা দিতে পারে না। এটা ভাই একান্তই আমার ব্যক্তিগত মন্তব্য। আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। আর সেই ছাড়া আবারও বলছি, ভিডিওটা শেয়ার করেন, কারণ পীরজাদা হানজালা শুধুমাত্র মাননীয় একজন সংসদ সদস্যই নন, তিনি তার শিবচরের একজন গণ্যমান্য ব্যক্তি। বংশগতভাবেই এই পীরজাদা হানজালারা মানুষের বিচার নালিশ করে আসছিলেন। আজ যখন সে এলাকার মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছে, তখন দায়িত্ব যেন আরো বেড়ে গিয়েছে। এখন বিচার সালিশ যা কিছু হচ্ছে সবকিছুই পীরজাদা হানজালার হাত ধরেই হচ্ছে। এবং আরো একটি বিষয় হচ্ছে, এই পীরজাদা হানজালা তার এলাকাকে মাদক মুক্ত করার জন্য রাত বিরাত নিজেই ঘুরে বেড়ায় এলাকায়। কখন কে মাদক সেবন করছে, বিক্রি করছে, তাদেরকে হাতে নাতে ধরে পুলিশের কাছে দিচ্ছে। তার একের পর এক এই ধরনের উদ্যোগগুলো মানুষের হৃদয় ছুঁয়ে দিয়েছে। এতে করে পীরজাদা হানজালা আরো জনপ্রিয় হয়ে উঠেছে। সর্বশেষ এই যে গত 2 মাস আগের একটি ভিডিও এখন কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হলো, এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? উদ্দেশ্য প্রণোদিত ভাবে কি তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, নাকি পীরজাদা হানজালাই এটি একটি বাজে কাজ করেছে? সম্পূর্ণ মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, দেখতে চাই আপনাদের সেই মূল্যবান মতামত। আপনারা যদি সকল সত্য তথ্য জানতে চান তাহলে নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখেন। কারণ কথা দিচ্ছি, মাটির নিচে থাকা সেই সত্য তথ্য উন্মোচন করব আপনাদের সামনে। এটাই হবে আমাদের আগামী দিনের সংগ্রাম, আর সেই সংগ্রামের এক একজন সৈনিক হবেন আপনারা নিজেরা। আসুন চোখ রাখি নিউজ কিতে।